হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পুরীতে আমাদের শেষ দিন, ফিরে যাব কলকাতা। কিন্তু এই হোটেলে থেকে প্রতিদিন সকালবেলা উঠেই আমরা ফার্স্টেই মন্দির দর্শন করেছি। এরপর চলে গেলাম আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আগের ব্লগে কিন্তু আমি মেনশন করেছি যে এই হোটেলে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, অর্থাৎ কোনো ননভেজ খাবার আপনারা পাবেন না। আর এই ছিল আমাদের রুম, যদিও রুমটা বেশ মেসি ছিল, কারণ আমরা এখন বেরিয়ে যাব। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি রুমে ঢোকার সাথে সাথে ভিডিও করতে ভুলে যাই, তাই এই মেস ভিডিওই আপনাদেরকে দেখাতে হচ্ছে। তবে রুমটা বেশ ভালো ছিল, আমাদের দুজনের জন্য তো একদম পারফেক্ট ছিল। আর প্রাইস অনুযায়ী সার্ভিস বেশ ভালো ছিল। প্রতিটা স্টাফ খুব ওয়েল বিহেভড অ্যান্ড পোলাইট ছিল, যে কোনো দরকারে তাদেরকে আমরা পেয়েছি। অ্যান্ড ওয়াশরুমও দেখিয়ে দিলাম, এটাও বেশ ক্লিন ছিল। এটা হচ্ছে হোটেলের লবি। হোটেলের নাম হচ্ছে হোটেল সানবে। এটা মন্দিরের কাছে অবস্থিত, আর বিচ থেকেও খুব একটা দূরে না, 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যদি আপনারা বিচে যান। তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আর হোটেলের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে পার ডে আমাদের খরচ পড়েছিল 2500 রুপি। সো বেশ ভালোই ছিল ডিলটা। চলে এসেছি আমরা পুরী স্টেশনে। সময়ের অনেকটা আগে আমরা চলে এসেছিলাম। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল 1:50-এ, তো প্রায় 12টার দিকে আমরা চলে আসি। হাতে অনেকটা সময় রেখেই আমরা চলে এসেছিলাম। এবার কোচ নাম্বার খুঁজে নেওয়ার পালা। আমাদের কোচ নাম্বার ছিল C4 আর সিট নাম্বার ছিল 8-9। একটা উইন্ডো আর একটা তো পাশের সিট। এবার দেখা যাক কীরকম সিট পড়ে, চলো দেখি। তো উঠে পড়েছি আমরা ট্রেনে। এবার দেখা যাক কি সিট পাই। আগের বার তো একদম মাঝখানের সিটটা পেয়েছিলাম। সো খুঁজে দেখলাম যে এবার মোটামুটি একটা ভালো সিট পেয়েছি, অর্থাৎ দুইজনের জন্য পারফেক্ট সিট। আমাদের ব্যাগপত্র উপরে ঠিকমতো রেখে বসে পড়লাম সিটে। আর এই যে আমাদের বিধ্বস্ত অবস্থা। পুরী ঘুরতে আসছি, সমুদ্র পাড়ে ঘুরেছি, আর একটু কালো হব না তাহলে ঘুরার কি সার্থকতা হলো বলেন? তো একটু তো কালো হতেই হবে, ব্যাপার না। ট্রেনের সিটিং স্পেস অ্যাজ ইউজুয়াল বেশ ভালো ছিল। ঘড়িতে সময় তখন বাংলাদেশি সময়ে 2টা। আমি ঘড়ির টাইম চেঞ্জ করিনি, তাই 2টা দেখাচ্ছে। 1:50-এ গাড়ি ছেড়ে যাওয়ার কথা ছিল, টাইম মতো ছেড়ে গেল। পুরীকে বিদায় জানিয়ে এবার কলকাতায় যাওয়ার পালা। পুরীতে কাটানো আমাদের সময় বেশ ভালো ছিল। ধন্যবাদ পুরী আমাদেরকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য। এবার আসি বন্দে ভারত এক্সপ্রেসে আজকে টিকিটের প্রাইস নিয়ে। আমাদের দুইজনের আজকের জন্য টিকিট খরচ পড়েছে 2924 টাকা। আমরা এখানে ক্যাটারিং সার্ভিস নিয়েছি, ননভেজ, তাই বেশি পড়েছে। আপনাদের কাছে অপশন থাকবে, আপনারা চুজ করতেও পারেন, নাও করতে পারেন। গাড়ি ছাড়ার সাথে সাথে একটা জলের বোতল দিয়ে গেল, আর অ্যাজ ইউজুয়াল এই খবরের কাগজ। আপনাদেরকে অপশন দেওয়া হবে, আপনারা যে কোনো পছন্দের পত্রিকা চুজ করতে পারেন, অবশ্যই ওনাদের কাছে যেগুলো থাকে তার মধ্যে। তার কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে আসলো, দুপুরের লাঞ্চ। লাঞ্চের মেনুতে ছিল রাইস, ডাল, মাংসের ঝোল, একটা তরকারি, সাথে ছিল রুটি, দই এবং একটা প্যাকেটে আচার ছিল। খাবারের টেস্ট বেশ ভালো ছিল, গরম ছিল, আমার কাছে তো ভালো লেগেছে। লাঞ্চ সার্ভ করার আধা ঘন্টার মধ্যেই আবার আমাদেরকে আইসক্রিম সার্ভ করা হলো। আইসক্রিমের টেস্ট নিয়ে আর কি বলবো, আমুলের আইসক্রিম ছিল, ভালো ছিল। তো এখন আমরা পার করছি ভুবনেশ্বর স্টেশন। আর তারপরেই আমাদেরকে দিয়ে যাওয়া হলো এই স্ন্যাক্সের ট্রেটা, যেখানে জুস ছিল, তারপরে এই বিভিন্ন আইটেমগুলা ছিল। এই জিনিসটা আমার খুব একটা ভালো লেগেনি, তবে তনয়ের ভালো লেগেছিল। সো টেস্ট ডিপেন্ডস অন ইউর টেস্ট বাট। আর এটা একটা ক্যারামেল পপকর্ন ছিল, যেটা টেস্ট ভালো ছিল। আর দেখতে দেখতে সূর্য অস্ত যাচ্ছে, আর এমন সময় দিয়ে গেল আমাদেরকে কফি। বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে, আর এটা দেখতে দেখতে কফি খাচ্ছি ট্রেনের মধ্যে, সেটা একটা অন্যরকম অনুভূতি ছিল। সো আমাদের ট্রেন জার্নিটা বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া করতে করতে কেটে গেছে। তো এখন বাজে 8:30, আর চলে এসেছি হাওড়া
স্টেশনে। এবার ট্রেন থেকে নামার পালা। তবে হাওড়া স্টেশনে এসে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি ট্রেন থেকে নামার জন্য। কি কারণে দেরি হয়েছে জানি না। তো ফাইনালি আমরা 9টার দিকে ট্রেনের থেকে নামলাম। আর নামার পরে সেই যুদ্ধ ক্যাব খুঁজে বের করা। তো ফাইনালি আমরা একটা ক্যাবে উঠে গেলাম, যাচ্ছি এবার আবার সেই মার্কুইস স্ট্রিটে আমাদের হোটেল বুক করা আছে সেখানে। চলে এসেছি হোটেলে। হোটেলের নাম দি এমপ্রেসা, এটা মার্কুইস স্ট্রিটে অবস্থিত। এখানে আমরা 2 দিন থাকবো। 2 রাতের জন্য আমাদের খরচ পড়েছে 3000 রুপি পার ডে, ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা booking.com এর মাধ্যমে এই হোটেলটা আগেই বুক করে পেমেন্ট করে আসছিলাম। এটা হচ্ছে হোটেলের লবি। এবার চলো রুমে যাওয়া যাক। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম। খুব বড় রুম না হলেও আমাদের দুজনের জন্য ঠিকঠাক ছিল। একটা মিরর আছে, প্রয়োজনীয় সামগ্রীও আমাদেরকে দেওয়া হয়েছে। আর রুমের কোনো ভিউ সেরকম নাই, একটা নর্মাল সাইডের ভিউ আছে। এখানে সব চা কফির স্যাশে দেওয়া আছে আর কমপ্লিমেন্টারি জলের বোতলের ব্যবস্থা ছিল। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেই। ওয়াশরুমটাও ছোটোর মধ্যে বেশ ভালোই ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। দিস ইজ দ্য ওয়াশরুম। রাত হয়েছে, তো রাতের খাবারের অনুসন্ধানে আমরা বেরিয়ে পড়লাম। তো গতবার আমরা যখন কলকাতা গিয়েছিলাম, দ্য ভোজ নামে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। খাবারের মান ভালো ছিল, স্বাদ ভালো ছিল। তো অনেকে রিকমেন্ডও করে যে সেই দ্য ভোজ কোম্পানি রেস্টুরেন্টে খাবার ভালো, খেয়ে দেখতে পারো, দামেও মোটামুটি রিজনেবল। সো তাই আমরা সেখানেই যাই। তো আমরা গিয়ে অর্ডারও দিয়ে দেই। বাট আমাদের সাথে এমন একটা ইনসিডেন্ট হয় যেটা কি বলবো, খুবই আনএক্সপেক্টেড ছিল। ওখানে অনেকেই খাওয়া দাওয়া করে, এই রকম ইনসিডেন্ট কেউ আশা করবে না। দেখুন, জলের গ্লাস ধুয়ে আমাদেরকে দিয়ে গেছে, সেটার মধ্যে কি হাঁটছে। এটা দেখার পরে সেখানে কি আর খাওয়া যায়? আমরা তখন সাথে সাথে ম্যানেজারকে ডাক দেই, দেখাই, এবং খুবই বাজে একটা পরিস্থিতি, খুবই আনহাইজেনিক। দেন আমরা ওখান থেকে বেরিয়ে আসি, কারণ এই ঘটনা ঘটার পরে সেখানে আর খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আপনারা যারাই ওখানে যাবেন প্লিজ একটু দেখে শুনে খাওয়া দাওয়া করবেন। যেহেতু দ্য ভোজ কোম্পানি ভালো নামডাক কিন্তু আছে, তারপরেও এরকম অবস্থা হলে মানুষ কিভাবে কি করবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।